আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ নৌ অভ্যন্তরীণ কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ আপনারা জানেন এই বিআইডব্লিউটিএ তে কিন্তু যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, তো এটাতে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে বা আবেদনটা কিন্তু চলতেছে। এটাতে কিন্তু অনেকগুলো লোক নিয়োগ দেওয়া হবে। তো এখানে ৩০ টা ক্যাটাগরি আছে অর্থাৎ ৩০ টা এখানে পদ আছে। তো ৩০ টা পদে আপনার ২১৪ টি শূন্য পদ আছে। ঠিক আছে? ২১৪ টি কিন্তু শূন্য পদ আচ্ছা ৩০ ক্যাটাগরিতে ২১৪ টি শূন্য পদে কিন্তু জনবল নিয়োগ দেওয়া হবে। তো অবশ্যই আপনারা এটাতে আবেদন করতে পারেন বা আবেদন করতে পারবেন। তো এটাতে আবেদন করতে কি, কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, কারা, কারা আবেদন করতে পারবে, বয়স, বেতন, গ্রেড A to Z কিন্তু আমরা সুন্দর করে দেখে দেব এবং ভিডিও শেষে কিভাবে আপনারা আবেদন করবেন এই বিষয়টা আমরা সুন্দর করে দেখে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি সার্কুলারগুলো আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি। এবং যারা সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই সার্কুলারে অর্থাৎ বিআইডব্লিউটিএ তে বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী কিন্তু চাইলে আবেদন করতে পারে। তো আমরা এখান থেকে পদগুলো দেখে দেবো। এখানে কিন্তু আপনার যারা ইঞ্জিনিয়ার আছে প্রকৌশলী থেকে শুরু করে একদম অনার্স স্নাতক ডিগ্রি তারপরে হচ্ছে এইচএসসি এসএসসি পর্যন্তও কিন্তু আছে। যেমন এখানে দেখেন শুল্ক প্রহরীতে এখানে কত 23 জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র এসএসসি পাশে। ঠিক আছে? তো এরকম কিন্তু অষ্টম শ্রেণী পাস পর্যন্ত কিন্তু আছে। তো আমরা হচ্ছে শর্টকাট ভাবে সহজেই বা দ্রুতই শুধুমাত্র টাইটেলটা এখান থেকে বলে আমরা কিন্তু নিচের দিকে আসব। তো অবশ্যই যদি আপনি শেষ পর্যন্ত দেখেন শেষের সার্কুলারগুলো আপনাদেরকে সুন্দরভাবে আমি বুঝাই দেবো এবং সার্কুলার এই পিডিএফটা আপনি কিভাবে পাবেন এটাও কিন্তু ভিডিও শেষে বলে দেব। তো ১ নাম্বার আছে সহকারী নৌ প্রকৌশলী। তো এই পদে আবেদন করতে চাইলে মেকানিক্যাল বা মেরিন ইঞ্জিনিয়ারিং যে ডিগ্রি সেটা কিন্তু আপনার থাকতে হবে। তো ৫৩,০০০ টাকা কিন্তু বেতন স্কেল নবমতম গ্রেডের। তো এই হলো বিষয়। এরপরে যদি আমরা দেখি তত্ত্বাবধায়ক তড়িৎ অর্থাৎ বিদ্যুতে যারা আছে তড়িৎ বিদ্যুৎ, ঊর্ধ্বতন কারিগরি সহকারী তড়িৎ তো তারা আবেদন করতে পারে এটাতে। অনুমোদিত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ও ডিপ্লোমা থাকলে এই আ তত্ত্বাবধায়ক তৈরিতে আবেদন করতে পারে। ৩ নাম্বার আছে উপসহকারী প্রকৌশল। তো এটাতে আবেদন করতে চাইলে করতে পারে। অনুমোদিত প্রতিষ্ঠান হতে প্রকৌশলে ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারে। সহকারী মেরিনে আবেদন করতে পারে। অনুমোদিত প্রতিষ্ঠান হতে নৌ প্রযুক্তি কিংবা যন্ত্র কৌশলে ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারে। সহকারী হিসাব রক্ষণে যদি কেউ আবেদন করতে চায় সেক্ষেত্রে বাণিজ্য শাখা থেকে ২য় শ্রেণীর স্নাতকোত্তর অর্থাৎ এটাতে মাস্টার্স পাস থাকতে হবে অবশ্যই তাহলে কিন্তু আবেদন করতে পারবে। সেটা আবার বাণিজ্য শাখা থেকে, ঠিক আছে? ৬ নম্বরে আছে প্রশিক্ষক। তো এটাতেও কিন্তু কেউ আবেদন করতে পারে যদি তারা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট শুধুমাত্র এসএসসি পাশেই কিন্তু ১১তম গ্রেডের চাকরি হবে। কিন্তু এটাতে অবশ্যই আপনার চাকরি তো এসএসসি তে দেওয়ার কারণ হচ্ছে এটাতে অভিজ্ঞ প্রার্থী যারা খুঁজতেছে আরকি। এখানে দেওয়া আছে এসএসসি পাশে নিয়োগ দেওয়া হবে পাশাপাশি হায়ার এডুকেশন টেস্ট এইচইটি সনদপ্রাপ্ত সহ বাংলাদেশ নৌবাহিনীর সিম্যান শাখায় ১০ বছরের চাকরির মধ্যে লিডিং সিম্যানের শিক্ষানিবেশ থাকাকালীন সময়ে ২য় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট অর্জন সহ উক্ত পদে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তো এইরকম আপনার যে এই যারা হচ্ছে প্রশিক্ষক খুঁজতেছে এই যে ডিগ্রির সেই সংখ্যাটাই দেখবেন যে বাংলাদেশে একেবারেই খুবই মাত্র কয়েকজন আছে। ঠিক আছে? যার কারণে এখানে দেখেন ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, সিম্যানে ২ বছরের থাকতে হবে, ৩ বছরের হচ্ছে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। হ্যাঁ? এই যে এগুলো কিন্তু অনেক কিছু থাকলেই কিন্তু আবেদনটা করতে পারবে। তারপর আমরা যদি এখান থেকে দেখি প্রশিক্ষক, ইঞ্জিনে তো ইঞ্জিন প্রশিক্ষক লাগবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে আ ১১তম গ্রেডের, ঠিক আছে? কিন্তু আ অভিজ্ঞতা থাকতে হবে যেমন স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক ক্লাস সহ 5 ইঞ্জিনে এফজি সনদ থাকলে আবেদন করতে পারবে। যাই হোক এখান থেকে আমরা দেখব ডুবুরি নিয়োগ দেওয়া হবে। তো কেউ যদি ডুবুরি থাকেন আমার যদি ভিডিওটা দেখেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন। এসএসসি সমমান পাশে আপনি ডুবুরি পদে আবেদন করতে পারেন। কম্পিউটার অপারেটর পদে যদি কেউ আবেদন করতে চান ২ জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক থাকলে আপনি কম্পিউটারে আবেদন করতে পারেন। এরপরে ১০ নম্বরে যদি যাই কারিগরি সহকারী ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। কারিগরি সহকারীতে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। এসএসসি পাস সহ আপনার কিন্তু ২ বছর মেয়াদী কোর্স থাকতে হবে এই তড়িতের উপরে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ১২ নম্বর যদি আমরা বলি কারিগরি সহকারী মেরিন তো এটাতেও আপনার কিন্তু সেম অভিজ্ঞতা আরকি। এডুকেশনাল কোয়ালিফিকেশন। তারপরে আমরা এখান থেকে দেখতেছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এটাতে কিন্তু আপনি আবেদন করতে পারেন শুধুমাত্র কোনো স্বীকৃতি বোর্ড হতে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে কিন্তু আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে পারেন। নিম্নমান সহকারী মুদ্রাক্ষরিক এই পদে চাইলে আবেদন করতে পারেন ২০তম গ্রেডের।
20 জনকে নিয়োগ দেওয়া হবে, 20 জনকে নিয়োগ দেওয়া হবে নিম্নমান সহকারী মুদ্রাক্ষরিক। শুধুমাত্র এই এইচএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন। স্পিড বোট ড্রাইভারে আবেদন করতে পারেন। তো কেউ যদি স্পিড বোট চালাতে পারেন সেক্ষেত্রে কিন্তু সে স্পিড বোটে আবেদন করতে পারে। মোটর মেকানিক ডিজেল, তো মোটর মেকানিক ডিজেল নিয়ে যারা আছে তারা কিন্তু আবেদন করতে পারে। 4 মাস মেয়াদি ট্রেড কোর্স থাকতে হবে আর কি এই মোটর মেকানিক বা ডিজেল মেকানিক সম্পর্কে। শুল্ক আদায়কারী 6 জনকে নিয়োগ দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি কিন্তু শুল্ক যে আদানকারীতে কিন্তু আপনি জয়েন হতে পারবেন বা আপনি কিন্তু আবেদন করতে পারবেন। ড্রাইভারে কিন্তু 2 জনকে নিয়োগ দেওয়া হবে। ইলেকট্রনিক মেকানিকে 5 জনকে নিয়োগ দেওয়া হবে। ইলেকট্রিশিয়ানে কিন্তু 3 জনকে নিয়োগ দেওয়া হবে। লস্করে কিন্তু 21 জনকে নিয়োগ দেওয়া হবে। তো এই যে এখান থেকে আপনারা দেখেন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু পদ আছে, অনেক বড় বড়। লস্করে নিয়োগ দেওয়া হবে 21 জন, শুধুমাত্র ডিইপিটিসি হতে 1 বছর মেয়াদি কোর্স পাস করলে আপনি আবেদন করতে পারবেন লস্কর পদে। মার্কসম্যান আছে, মার্কসম্যানে আবেদন করতে পারেন, 6 জনকে নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র এইচএসসি সহ সুস্বাস্থ্যের অধিকারী হলেই আপনি আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদে যদি আপনি আবেদন করতে চান শুধুমাত্র এখান থেকে এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। 15 জনকে নিয়োগ দেওয়া হবে। 15 জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র এসএসসি পাশেই। শুল্ক প্রহরীতে নিয়োগ দেওয়া হবে আপনার 23 জনকে, শুধুমাত্র এসএসসি পাশেই আপনি আবেদন করতে পারবেন। সো এখানে কিন্তু অনেকগুলো পদ আছে বড় বড়, শুধুমাত্র এসএসসি পাশেই। এরপরে নিরাপত্তা প্রহরীতে 29 জনকে নিয়োগ দেবে শুধুমাত্র একটা পদে। নিরাপত্তা প্রহরী যারা এসএসসি পাশে যারা নিরাপত্তা প্রহরীতে জব করতে চান বা যারা আগ্রহ আছে, আপনারা কিন্তু নিরাপত্তা প্রহরীতে অবশ্যই আবেদন করবেন। স্টোর হেল্পার 5 জনকে নিয়োগ দেওয়া হবে। বাস হেল্পারে 1 জনকে নিয়োগ দেওয়া হবে। নাইট গার্ডে 4 জনকে নিয়োগ দেওয়া হবে। মালিতে 1 জনকে নিয়োগ দেওয়া হবে। পরিচ্ছন্নতা কর্মীতে 13 জনকে নিয়োগ দেওয়া হবে। সো এই হলো বিষয়। যারা যে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে চান চাইলেই কিন্তু আপনি আবেদন করতে পারেন এই সার্কুলারে। তো আবেদনটা আপনি কিভাবে করবেন এই বিষয়টা যদি এখান থেকে আমি বলি, সো আবেদনের জন্য অবশ্যই আপনাকে এখানে যে একটা লিঙ্ক দেওয়া আছে, আমরা দেখবো এটা কই দেওয়া আছে, biwta@teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে। biwta যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদনের জন্য এখান থেকে দেওয়া আছে 300x300 পিক্সেলের ছবি, 300x80 পিক্সেলের স্বাক্ষর। এগুলো কিন্তু আপনাকে পূরণ করে তারপরে কিন্তু আপনাকে পেমেন্টটা করতে হবে। সো এখানে পেমেন্টটা কিভাবে আপনি করবেন সে বিষয়টাও দেওয়া আছে। পেমেন্টটা কোন পদের জন্য কত টাকা পেমেন্ট ফি, কিভাবে আবেদন করবেন। আপনি যদি নিজে আবেদন করতে না পারেন সেক্ষেত্রে আপনি আমাদের থেকে আবেদন করে নিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 017758 017758303120 এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার আবেদনটা সুন্দরভাবে অনলাইনে আপনি করে নিতে পারবেন। তো এখান থেকে এই পদে আপনি কোন পদে কত টাকা পেমেন্ট ফি, এইটা যদি আমরা এখান থেকে দেখি 1 থেকে 4 নং পদের জন্য 223 টাকা, 1 থেকে 4 নং পদের জন্য 223 টাকা এবং 5 হতে 8 নং পদের জন্য 168 টাকা, 5 হতে 8 নং পদের জন্য 168 টাকা এবং 9 হতে 20 নং পদের জন্য 112 টাকা, 9 হতে 20 নং পদের জন্য 112 টাকা এবং 21 হতে 30 নং পদের জন্য 56 টাকা কিন্তু পেমেন্ট ফি দিয়ে আপনাকে আবেদন করতে হবে। তো এই হলো বিষয়। যারা আবেদন করবেন আপনারা কিন্তু এই বিআইডব্লিউটিএ তে আবেদন করতে পারেন। মোটামুটি অনেক বড় একটা সার্কুলার আছে। যে শিক্ষাগত যোগ্যতা সেই অনুযায়ী কিন্তু আবেদনটা করে নিতে পারেন। ঠিক আছে? তো এটাই হলো মূলত আজকের ভিডিও। ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।